স্বাগতম। আপনি শুনছেন অভিরাগিনী। আজকের রাতের গল্প আলো জ্বালায় কে? আলো যদি জ্বালিয়ে বসে থাকেন, একটু কমিয়ে নিন, কারণ এই গল্প অন্ধকারেই বেশি সত্যি লাগে। রাত তখন প্রায় 2:17। শীতকাল। কুয়াশা এত ঘন যে রাস্তার লাইটও যেন আলো দিতে ভয় পাচ্ছে। দূরে একটা কুকুর একটানা ডাকছে, কিন্তু অদ্ভুতভাবে ডাকটা কাছে আসছে না, দূরেও যাচ্ছে না, যেন একই জায়গায় আটকে আছে। সায়েম বাইক চালিয়ে ফিরছিল গ্রামের বাড়িতে। রাস্তা ফাঁকা, হাওয়ায় শুকনো পাতার ঘর্ষণের শব্দ। হঠাৎ তার বাইকের হেডলাইটে একটা পুরনো বাড়ি পড়ল। এই বাড়িটা সে আগে দেখেনি, কিন্তু অদ্ভুতভাবে তার মনে হলো সে এই বাড়িটা চেনে। বাড়িটার গেট আধা খোলা, ঝুলে থাকা লোহার গেট বাতাসে কী শব্দ করছে। বাড়ির ভেতর অন্ধকার, শুধু একটা জানালায় হালকা হলুদ আলো। সায়েম ভাবল হয়তো কেউ থাকে। সে বাইক থামালো, সে গেট ঠেলে ঢুকল। মাটিতে শুকনো পাতা, পায়ের নিচে চাপা পড়ার শব্দ, খচ খচ খচ। হঠাৎ বাড়ির ভেতর থেকে কারো হাঁটার শব্দ, ধীরে, খুব ধীরে, যেন কেউ ইচ্ছে করে শব্দ করছে। সে ভাবল অনেক রাত হয়ে গেছে, আজকের রাতটা কোনো মতে এখানে কাটিয়ে আগামীকাল সকালেই পুনরায় বাড়ির পথে রওনা করবে। সায়েম ডাকল, কেউ আছেন? কোনো উত্তর নেই, কিন্তু জানালার আলো নিভে গেল। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল, এমন ঠান্ডা যেন শ্বাস নিলে বুকের ভেতর বরফ জমে যাচ্ছে। ঠিক তখনই তার পিছনে গেট বন্ধ হওয়ার শব্দ, ধাম। সে দৌড়ে গিয়ে গেট ধরল, কিন্তু খুলছে না। বাড়ির দরজা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে পুরনো কাপড়, ধুলো আর ভেজা কাঠের গন্ধ আসছে। ভিতরে ঢুকে সে দেখল পুরো বাড়ি ফাঁকা, কিন্তু দেয়ালে অনেক ছবি। সব ছবিতে একই মানুষ, কিন্তু প্রতিটা ছবিতে বয়স আলাদা। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ। সায়েম হঠাৎ বুঝল সব ছবির মুখ তার নিজের মতো। হঠাৎ উপরের তলা থেকে কেউ দৌড়ে গেল। সে তাকালো, কেউ নেই, কিন্তু সিঁড়ির ওপর ভেজা পায়ের দাগ। একটা, দুইটা, তিনটা, ধীরে ধীরে নামছে। ঠিক তখন তার কানের পাশে হঠাৎ ফিসফিস শব্দ, তুমি অনেক দেরি করে ফেলেছ। সে দৌড়ে বাইরে যেতে গেল, কিন্তু দেখল বাইরে এখন কুয়াশা নেই, বরং পুরো এলাকা ফাঁকা। কোনো রাস্তা নেই, নেই কোনো গাছ, শুধু ওই বাড়ি। পরদিন সকাল। গ্রামের লোকজন বলছে এই বাড়ি 30 বছর আগে পুড়ে গিয়েছিল। ভেতরে কেউ ছিল না, কিন্তু মাঝে মাঝে রাতে আলো জ্বলে। কিন্তু কে এই আলো জ্বালায় তা আজও রহস্য। গল্প শেষ, কিন্তু শেষ নয়। দেয়ালে নতুন একটা ছবি, সায়েম দাঁড়িয়ে আছে, সোজা তাকানো। আপনি শুনছিলেন অভিরাগিনী। যদি গল্পটি ভালো লেগে থাকে, পাশে থাকুন, কারণ কিছু গল্প শেষ হলেও থেকে যায়।